গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো অনেকদিন পর আবার একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সো সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে পড়েছি মাকে নিয়ে শ্যামসুন্দরী মন্দির যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু গাইস শ্যামসুন্দরী মাকে এখানে 5 বছরের বাচ্চা রূপে পুজো করা, তাই মায়ের জন্য এক মুঠো আতপ চাল, পাকা কলা, মিষ্টি ও চকলেট নিয়ে নিলাম। ফাইনালি গাইস আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। আমরা গেছিলাম 17 জানুয়ারি অর্থাৎ শনিবার। সেদিনকে শ্যামসুন্দরী মায়ের এখানে প্রচুর ভক্ত এসেছিলেন মায়ের দর্শনের জন্য। ফাইনালি গাইস অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর আমরা মন্দিরে প্রবেশ করি। কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে। তোমরা যখনই শ্যামসুন্দর মন্দিরে যাবে তখনই মন্দিরের ভেতরে দেখতে পেয়ে যাবে এই সুন্দর শিবলিঙ্গ মূর্তিটি। সংসার কারাগারে মুক্তি মেলে না। এ দেহ ফান্ডে মারে কেমনে তোরে রাখি ধরে, ঘরে নয় দরজা দিয়ে বিষয়ী মন। সো গাইস, এখনো যারা শ্যামসুন্দরী মন্দিরে আসতে পারেনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে শ্যামসুন্দরী মাকে দর্শন করে নাও। এ দেহ ফান্ডে মারে কেমনে তোরে রাখি ধরে। সো গাইস আমাদের পুজো দেওয়া ডান। সো এবার তোমাদেরকে আমরা দেখিয়ে দিই শ্যামসুন্দরী মন্দিরে কিভাবে আসবে। তো গাইস এটা হলো মহাত্মা গান্ধী রোড অর্থাৎ এমজি রোড, চার মাথা মোড়। আমাদের সিধে এলেই পেয়ে যাবে একটি লাল রঙের শিব মন্দির। ওর ঠিক পাশে আমার স্ট্রিট পোস্ট অফিস এর গলিতেই পেয়ে যাবে শ্যামসুন্দরী মায়ের মন্দির। ফাইনালি গাইস বাড়ি পৌঁছে গেছি। আজকে মায়ের কাছে পুজো দিয়ে অনেক অনেক ভালো লাগলো। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা। কি করি বলো না, সংসার কারাগারে